হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে কিভাবে আমরা বিল এন্ট্রি করব। তো আমরা যখন বিভিন্ন সেক্টরে সেলস এন্ট্রির কাজ করে থাকি, আমরা যদি কাস্টমারকে কাগজে লেখা বিল দেই আর তার সঙ্গে সঙ্গে যদি কম্পিউটারে আমরা সেই বিলটি এন্ট্রি করে রাখি, তাহলে কিন্তু আমরা টোটাল সেল এবং কোয়ান্টিটি খুব সহজেই বের করতে পারবো। যেমন এখানে একটি কম্পিউটার স্টোরের বিল এখানে কিন্তু রেডি করা আছে। যেমন ইনভয়েস নাম্বার হচ্ছে আমরা যখন কাস্টমারকে বিল দিয়ে থাকি সেই বিলের মধ্যে কিন্তু ইনভয়েস নাম্বার থাকে। তো আমাদেরকে এখানে ইনভয়েস নাম্বারগুলো টাইপ করতে হবে। এবার হচ্ছে নেম অফ আইটেম, অর্থাৎ যে সমস্ত আইটেমগুলো সেল করা হবে সেই সমস্ত আইটেম কিন্তু আমাদের এখানে টাইপ করতে হবে। আর রেট, প্রত্যেকটা আইটেমের কিন্তু রেট থাকে, সেই রেটটি কিন্তু এখানে টাইপ করতে হবে। আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, আমরা যত পিস সেল করব সেই পিসটি কিন্তু আমাদের এই কোয়ান্টিটির সেলে টাইপ করতে হবে। আর অ্যামাউন্ট হচ্ছে অটোমেটিক্যালি বের হবে, অর্থাৎ রেটের সঙ্গে কোয়ান্টিটি গুণ করে এখানে অ্যামাউন্ট বের হবে। এবার আইটেমের যে জিএসটি রেট থাকে সেটি কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে। যদি 18% হয় তাহলে 18%। এবার কম্পিউটার রিলেটেড সমস্ত আইটেমে কিন্তু 18% জিএসটি, অর্থাৎ এখানে আমাদের 18% বের করতে হবে। আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের এই অ্যামাউন্ট আর জিএসটি এর দুটোকে যোগ করে আমাদেরকে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। তো এটি কিন্তু অটোমেটিক্যালি বের হবে। এবার সবার শেষে আছে টোটাল কোয়ান্টিটি আর টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ সমস্ত আইটেমের টোটাল অ্যামাউন্টটি বের করতে হবে আর হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি বের করতে হবে। এই টোটাল বিল ফরম্যাটটি আমি তৈরি করে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কম্পিউটার রিলেটেড সমস্ত টিউটোরিয়াল তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আমাদের প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি এটি ক্লোজ করে দিলাম। এবার প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে মাইক্রোসফট অফিস এক্সেল এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন হবে। তো এখানে আমাদেরকে ফরম্যাট রেডি করতে হবে। তো উপরে 3টি রোজ বাদ দিয়ে আমরা 1 2 3 এই 3টি রোজ বাদ দিয়ে তার নিচের থেকে আমরা লিখব, এখানে লিখব আমরা ইনভয়েস নাম্বার। এবার এই কলামসটিকে আমরা একটু বড় করে দেব উপর থেকে, এখানে ক্লিক করে এটিকে একটু বড় করে দেব কলামসটিকে। এরপরে সেলে লিখব হচ্ছে আইটেম নেম, এই কলামসটিকে আমরা একটু বড় করব। তারপরে সেলে লিখব রেট, তারপরে সেলে লিখব কোয়ান্টিটি, তারপরে সেলে লিখব অ্যামাউন্ট, তারপরে সেলে লিখব জিএসটি, তারপরে সেলে লিখব টোটাল অ্যামাউন্ট। এবার এই সেলটিকে বড় করে দেব। এবার লেখার পর এই টোটাল সেলগুলোকে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এই হোম মেনু থেকে আমরা ফন্ট কালার দেবো এখান থেকে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট কালার দিয়ে দিব। আর পাশের যেটি আছে ফিল কালার, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি ফিল কালার এখান থেকে দিয়ে দিব। আর এরপরে অ্যালাইনমেন্ট থেকে এই সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব, তাহলে কিন্তু টেক্সটগুলো কিন্তু একদম প্রতিটি সেলের সেন্টারে চলে আসবে। এবার উপরের যে সেলগুলো আছে এই সেলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মার্জ সেলে ক্লিক করে দেব, তাহলে কিন্তু এখানে এই সেলের মধ্যে আমরা লিখে দেব আমাদের স্টোরের নাম বা দোকানের নাম। যেমন আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে সেলগুলোকে সিলেক্ট করে এটিকেও মার্জ করে দিতে হবে। এবার এখানে আমরা অ্যাড্রেস লিখব। তারপরে সেলটিকেও সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে মার্জ করে দিয়ে এখানে আমরা লিখব বিল এন্ট্রি। এবার প্রথমের যে লাইনটি আছে এটিকে সিলেক্ট করে আমরা সাইজটিকে একটু বড় করব। বড় করে এবার আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার দিতে পারবো। ফিল কালার দিয়ে আর আমরা এখান থেকে যে কোনো একটি টেক্সট কালার দিয়ে দিব। আর এখান থেকে বোল্ড করে দিব, তাহলে কিন্তু টেক্সটগুলো একটু মোটা হবে। সেম নিচের সেলটিকেও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কোনো একটি আমরা ফিল কালার দিয়ে দিব। আর টেক্সট কালার যদি দিতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে যে কোনো আমরা এখান থেকে টেক্সট কালার দিয়ে দিব। এরপরে যে বিল এন্ট্রি এই সেলটিকেও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটি ফিল কালার দিয়ে দিব। আর এখান থেকে আমরা যে কোনো একটি টেক্সট কালার
সেট করে দেব আর এখান থেকে আমরা বোল্ড করে দেব। তো এটি কমপ্লিট করার পর আমাদেরকে এই টোটাল সেলগুলোকে এভাবে ইনভয়েস নাম্বার এই সেল থেকে সিলেক্ট করে এভাবে আমাদেরকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে এবার আমাদেরকে নিচের দিকে এভাবে ড্র্যাগ করতে হবে। আমাদের যতটা প্রয়োজন আমরা ঠিক ততটা এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এবার হোম মেনু থেকে বর্ডার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে অল বর্ডার এই অপশানটিতে ক্লিক করে দিলেই কিন্তু সমস্ত সেলে কিন্তু এরকম বর্ডার চলে আসবে, অর্থাৎ আমাদের কিন্তু ফরম্যাট রেডি। এবার আমরা এখানে ইনভয়েস নাম্বার টাইপ করব, যেমন হচ্ছে এখানে যে কোনো একটি ইনভয়েস নাম্বার আমি টাইপ করে দিলাম। কাগজে লেখা কোনো বিল কাস্টমারকে দেই তখন কিন্তু সেই বিলের মধ্যে একটি ইনভয়েস নাম্বার থাকে, সেই নাম্বারটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে। আইটেম নেম, এখানে আমরা যে সমস্ত আইটেম সেল করব সেই সমস্ত আইটেম কিন্তু এখানে আমাদেরকে টাইপ করতে হবে। আর আইটেম যদি আমরা টাইপ না করি, অর্থাৎ আমরা এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি করো আইটেম এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এর জন্য আমাদেরকে এই প্রতিটি সেলকে মাউস দিয়ে ভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা ডেটা মেনুতে ক্লিক করব। ডেটা মেনু থেকে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে ডেটা ভ্যালিডেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরকম একটি উইন্ডো আসবে। এবার এই অ্যালাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদেরকে লিস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই সোর্স অপশানে আমাদের যে সমস্ত আইটেম সেল করব সেই সমস্ত আইটেমগুলো কিন্তু এখানে কমা কমা দিয়ে টাইপ করতে হবে। যেমন আমি এখানে কিছু আইটেম টাইপ করে দেখাচ্ছি, যেমন মাউস, কমা মনিটর, কমা র্যাম, কমা সিডি, কমা ডিভিডি, কমা এসএসডি, কমা এইচডিডি, কমা সিপিইউ, কমা ক্যাবিনেট, কমা ফ্যান। অর্থাৎ এভাবে আমাদেরকে প্রতিটি আইটেম কমা কমা দিয়ে টাইপ করে দিতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করতে হবে। তাহলে এই আইটেমের জায়গায় যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এরকম একটি পয়েন্ট আসবে। এই পয়েন্টে ক্লিক করলে কিন্তু এখানে একটি ড্রপ ডাউন লিস্ট দেখাবে, অর্থাৎ এখান থেকে আমাদের আইটেমগুলো আমরা সিলেক্ট করতে পারবো। যেমন হচ্ছে মাউস, এখানে যদি ক্লিক করি তাহলে মাউসটি এখানে ডিসপ্লে হবে। এরপরে রেট আমাদেরকে টাইপ করতে হবে, যেমন মাউস, অর্থাৎ আমরা এখানে যদি টাইপ করি যেমন 230 টাকা। কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, আমরা কত পিস মাউস সেল করব সেটি কিন্তু এখানে আমাদেরকে টাইপ করতে হবে। যেমন আমি যদি এখানে 50 আমি যদি কোয়ান্টিটি টাইপ করি, এক পিসের মাউসের দাম যদি 230 টাকা হয় তাহলে 50 পিস মাউস কত হবে সেটি কিন্তু আমাদের এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে। যেমন ইজিক্যাল টু এই রেটের সেলে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে ইনটু টাইপ করতে হবে কিবোর্ড থেকে, এই স্টারটি কিন্তু ইনটু। এরপরে আমাদের কোয়ান্টিটির এই সেলটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা রেটের সঙ্গে কোয়ান্টিটি এখানে আমরা গুণ করব। এবার যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু এখানে টোটাল অ্যামাউন্ট চলে আসবে। যেমন এক পিস মাউসের দাম যদি 230 টাকা হয় তাহলে 50 পিস মাউস কত হবে, এখানে কিন্তু 11,500 টাকা। এরপরে জিএসটি, অর্থাৎ এই অ্যামাউন্টের উপরে আমাদেরকে জিএসটি ক্যালকুলেট করতে হবে। যেমন কম্পিউটার রিলেটেড সমস্ত আইটেমের উপরে কিন্তু 18% জিএসটি হয়, অর্থাৎ জিএসটি যে পার্সেন্টেজ থাকবে সেটি কিন্তু এখানে আমাদেরকে একটি ফর্মুলা টাইপ করতে হবে। যেমন 18% উপরে আমি লিখে দিলাম। এবার এখানে আমরা 18% ক্যালকুলেট করব, তো ইজিক্যাল টু এই অ্যামাউন্টের ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমরা ইনটু টাইপ করব আর এখান থেকে আমরা লিখে দেব 18, এবার পার্সেন্টেজ। এবার এন্টার কি প্রেস করলে কিন্তু এখানে জিএসটি ক্যালকুলেশন হবে, অর্থাৎ 11,500 টাকার উপরে এখানে 2,070 টাকা কিন্তু জিএসটি। এবার টোটাল অ্যামাউন্ট কত হবে, এখানে আমাদের একটি ফর্মুলা টাইপ করতে হবে। ফিজিক্যাল টু অ্যামাউন্টের ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার কিবোর্ড থেকে প্লাস টাইপ করে এবার জিএসটির এই সেলটিতে ক্লিক করতে হবে। আমাদেরকে অ্যামাউন্টের সঙ্গে জিএসটি যোগ করতে হবে। এবার এন্টার কি টাইপ করলে কিন্তু আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট বের হবে, যেমন 13,570 টাকা। এইভাবে আমাদেরকে ফরম্যাটটা রেডি করতে হবে। রেডি করে তো এবার আমরা কি করব, এখানে অ্যামাউন্ট এই সেলটিকে সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে এভাবে ড্র্যাগ করতে হবে। এবার আমাদের ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু এখানে 00 ভ্যালু আসবে। অর্থাৎ আমাদের যদি এখানে রেট আর কোয়ান্টিটি টাইপ করি তাহলে কিন্তু অ্যামাউন্ট অটোমেটিক্যালি এখানে বের হবে। এবার জিএসটি সেল সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে এখানেও আমরা এটিকে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে কিন্তু এখানেও 00 আসবে। এর পরের সেলটিকে সিলেক্ট করে টোটাল অ্যামাউন্টের সেলটিকেও সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে এভাবে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করে এবার এই টোটাল সেলগুলোকে এভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা সেন্টার অ্যালাইনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এই টেক্সটগুলো কিন্তু প্রতিটি সেলের সেন্টারে চলে আসবে। তো নিচের দিকে আমাদেরকে বের করতে হবে, যেমন টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ এই সেলের মধ্যে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। তো আমি এই দুটো সেলকে সিলেক্ট করে মার্জ করে দিলাম।
করে দিয়ে এখানে আমরা লিখে দিব টোটাল অ্যামাউন্ট, আর এখানে লিখতে হবে আমাদেরকে দুটোকে সেলকে সিলেক্ট করে মার্জ করব, এখানে লিখতে হবে টোটাল কোয়ান্টিটি। এবার এটিকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে বর্ডার সেট করে দেব। আর আমরা যদি কালার দিতে চাই সিলেক্ট করে আমরা এখান থেকে কালার সেট করে দিব। এবার আমরা এখানে ফর্মুলা টাইপ করব, এই সেলে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এবার আমরা অল্ট ইকুয়াল একসঙ্গে টাইপ করব, তাহলে কিন্তু এই সামের ফর্মুলাটি ডিসপ্লে হবে, অর্থাৎ যোগের ফর্মুলা। এবার যদি এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্ত আইটেমের কিন্তু টোটাল এখানে আমাদের বের হবে। যেমন এখানে 13,570, এখানেও কিন্তু 13,570। তো এবার আমরা টোটাল কোয়ান্টিটি এই সেলটিতে বের করব। তো আমরা এই সেলটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইকুয়াল টাইপ করে SUM সাম টাইপ করব। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার এই সেল থেকে ক্লিক করে এভাবে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, আর আমরা কিন্তু এন্টার কি প্রেস করব। তো এখানে কিন্তু টোটাল কোয়ান্টিটি এখানে 50 দেখাচ্ছে। তো আমাদের কিন্তু ফরম্যাট রেডি। তো এবার আমরা এন্ট্রি করব। তো এন্ট্রি করব, যেমন এখানে আমি দেখাচ্ছি বিল নাম্বার 13, অর্থাৎ এই আইটেমের সেলে যখনই ক্লিক করব এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্ট আসবে, এখান থেকে আমরা যে কোনো আইটেম চয়েস করতে পারবো। যেমন হচ্ছে ডিভিডি, তো ডিভিডি যদি রেট হয় 16 টাকা করে, আর এখানে কোয়ান্টিটি যদি 100 পিস সেল করি, তাহলে বাইরে যদি আমি একটা এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে 1600 টাকা, জিএসটি 288 টাকা, আর টোটাল অ্যামাউন্ট এখানে কিন্তু 1888 টাকা দেখাচ্ছে। এবার নিচের দিকে কিন্তু আগের যে টোটালটি ছিল এই দুটো মিলে কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 15,458 টাকা। আর এখানে কিন্তু কোয়ান্টিটি 100 পিস আর 50 পিস এখানে কিন্তু 150 পিস দেখাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু অটোমেটিক্যালি আপডেট হবে। এবার এখানে যদি আমি 14 নাম্বার বিল দেই, এবার এখানে ক্লিক করব আইটেমে, এখান থেকে যদি আমরা আইটেম চয়েস করি, যেমন মনিটর চয়েস করলাম, এবার রেট অর্থাৎ 5,000 টাকা রেট। এবার এখানে আমি 10 পিস টাইপ করি, বাইরে যদি ক্লিক করি অটোমেটিক্যালি কিন্তু ফিল আপ হচ্ছে। তো এখানেও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। এখানে যদি 18 নাম্বার ইনভয়েস আমি টাইপ করি, এখান থেকে যদি আমরা এসএসডি সেল করি, এবার এখানে হচ্ছে রেট, যেমন 1200 টাকা রেট, 50 পিস যদি আমি এসএসডি সেল করি, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 60,000 টাকা, আর জিএসটি 10,800, টোটাল কিন্তু 70,800 টাকা। আর নিচের দিকে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে গেল, এখানে সমস্ত আইটেম মিলে কিন্তু এখানে 1,45,258 টাকা, আর হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 210 পিস। তো এভাবেই কিন্তু খুব সহজে আমরা এন্ট্রি করতে পারবো, অর্থাৎ ম্যানুয়াল এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কম্পিউটার যদি এন্ট্রি করি তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেটি আপডেট দিতে পারবো, অর্থাৎ টোটাল সেল, জিএসটি এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট আর হচ্ছে টোটাল কোয়ান্টিটি আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা আপডেট দিতে পারবো এবং আমরা কিন্তু হিসাব রাখতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর এরকম টাইপের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।